জোর করে নাবালিকার বিয়ের 10 দিনের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার। আপনার মেয়ে কোনোদিন জানায়নি ও পরিবার অশান্তি ছিল? কতদিন আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের? 2002 দিন আগে মোহর বানিয়েছিল। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 2 মাস হলো। তো তারপরে কি শুনলেন? আপনার মেয়ে এখানে ছিল? এখানে ছিল 10 দিন হলো। আমবাগান থেকে চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের বিরুয়া গ্রামে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যে নাবালিকা বিয়ের আরও এক ঘটনার করুণ চিত্র উঠে এলো। প্রশ্ন উঠল প্রশাসনিক ভূমিকা নিয়ে। 15 বছরের ফিরোজা খাতুন স্কুল পড়ুয়া, তার অমতে জোর করে তার বিয়ে দেওয়া হয়। বহুবার প্রতিবাদ করলেও বাবা মা সহ কেউ শোনেনি তার কথা। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। আর তারপরেই বিয়ের 10 দিনের মাথায় বাড়ি থেকে 500 মিটার দূরে আমবাগান থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ওই কিশোরীর। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হতাশা থেকে আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ। 2 মাস হলো মোহর করাল ও বাবার বাড়িতে ছিল। ও বাবার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটাচ্ছিল বাবার বাড়িতে। ওর মা বাবা বললো কি যে আমি গরিব মানুষ, বিদায়ী করতে পারবে না। শ্বশুর শাশুড়কে বললো যে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। ওর স্বামীকে আমার ভাসুর আনতে গেল, বৌমাকে নিয়ে গাড়ি নিয়ে আনলো। আনার পর 8 দিন হলো। ওর মেয়ে খালি এখানে এসে কি বলছে, আমি কিবা বললো ছেলেটার নামটা রুটি নাই মজিফুল বলছে যে আমি ওকে ভালোবাসছি, আমি ওর কাছে যাব, এখানে থাকবো না। মানে মেয়েটা বলছিল? হ্যাঁ, মেয়েটা বলছে। ওই মজিফুল ছেলেটা কোন এলাকার? ওই ওর গ্রামে। তো ওর এটা যে বলছে, তা আমার ভসুর বলছে দেখি ওর মা বাবাকে বলি ডাকি, না হলে আমাদের এখানে কিছু হলে পরে ঝামেলা হবে। ওর মা বাবাকে কালকে ডাকলো, ডাকে নিয়ে ওর মা বাবা শাসন করলো যে তুমি আমার বাড়িতে যাবে না, গেলে পরে পাহাড় ডাঙায় ভাঙে। মানে কাকে শাসন করলো? ওই মেয়েকে বললো। মেয়েকে শাসন করেছিল। আর বিহাইকে জোয়াইকে বললো যে আমাদের বাড়িতে যেতে দেবে না, আমার বাড়ি যদি যাই ওর মা বললো তো তোমরা মারে পাহাড় ডাঙায় ভেঙে দিবে। তো ওর শ্বশুরও মারলো না, স্বামীও মারলো না। বলছে কেন মারবো, ও যদি কোনো খারাপ কিছু করে তো ওর মা বাবার ছেলে আছে, ওকে পৌঁছাই দিব। আর রাতের মধ্যে থাকে গেলো, খাবার দাবার করে সকালে উঠে ওর শাশুড়ি মা ধান উঠে নিল 1 কুইন্টাল। ও মেয়েটা ফের অ্যাংনা এনে পুলো থালি মজলো, গোবর নিল ঘরের। গোবরটা মানে ওর 2টা গোতনি আছে, এরা ওরটা একটা মার্ডার হয়ে গেছে। ওরা দেখতে গেল গোতনি, আর ওর শাশুড়ি মা চুলার ঘরে রুটি বানাচ্ছে। আর ও মেয়েটা লটা নিয়ে বাথরুমে গেল। বাথরুমতে দেখছে যে শাশুড়ি মা কই আসছে, আমি মাঠে খাতায় দিতে যাবো। ওই ছেলেটাকে, আমার ভজ্জাটাকে আর ভসরটাকে কই আসছে। ইতির মধ্যে আমার ভতিজ বউ দনটা আসে গুলিতে ঢুকলো। আর আমি ওখানে বারান্দায় বসে আছি, শাক বানাচ্ছি। তা আমার গতিটা বলছে আসে তো সাদামের মা ফেরে যা বাড়ির নিচে গিয়ে তোরা তো কি এখন কায়দা ছিলকে। তা আমিও গেলাম ঘরে, দেখছি যে ফেরে যা নাই। তা দেখুন আমার যাটা কি গেল, মোর লোক কুহবা গেল মাঠে, ছেলেকেও কুহবা গেল। ওরা চলে আলো যে মেয়েটা যদি কোথাও চলে যায় তো আমাদের দোষ পড়বে। স্বামী আছে ওর বাপের বাড়িতে গেল, আমার ভাসুরটা। ওর স্বামী এখানে ছিল? হ্যাঁ, ওর মরদ ছিল বাইরে, আমার ভজ্জাটা ও বাড়িতে এলো। আসে আগাদিন গাড়ি নিয়ে গেল যে সাইকেল নিয়ে কোথাও পালে ধরে আনবো, ওর মাকে আমরা জমাদারি দিয়ে দিব। তো ও গেল সাইকেল নিয়ে, আমার একটা ভাতিজা আছে শোনা, মোটর সাইকেল নিয়ে গেল ওদিকে। তো ওদিকে যদি যায় 3টা রাস্তায় 3টা লোক গেল, একটা ভসুর গেল, 2টা ভাতিজি গেল, দেখতে পাচ্ছে না। আর আমরা এদিকে গ্রামে ঘুরছি যে কোথাও যদি থাকে কারো বাড়িতে, কোথাও দেখছি না। আর আমি ওখানে বারান্দায় বসে আছি। এদিকে একটা মেয়ে গেল গরু বানার জন্য, বলছে কি যে একটা মেয়ে ফাঁসি লেগে যাচ্ছে। গ্রামের লোক দেখে না, এই যে 8-10 দিন হলে তো কই দেখেনি। বলছে যে ফাঁসিটা ঝুলছে, চিৎকার করছে। আমরা তখনই ওখানে যাই, দেখছি যে ফাঁসিতে ঝুলে আছে। নিজেই ঝুলেছিল ফাঁসিতে? ওই কিছু বলতে কিছু ঝামেলা। শ্বশুর বাড়িতে আসা তার কদিন হলো? 10 দিন। এই 10 দিনের ভিতরে কোনো অশান্তি হচ্ছিল না পরিবারে? না, কিছু অশান্তি না। ওর মা বাবাকে ওই বলছে ওই ছেলেটাকে ভালোবাসে, আমি এখানে থাকবো না, আমার ভজ্জাটা একটু ন্যাংরা আছে তো, বলছে আমি ন্যাংরার কাছে থাকবো না, আমি যাকে ভালোবাসি আমি তার কাছে যাব। তোর মা বললো কি যে এখানে রাখে দিলে থাকবে, সংসার করবে, ওখানে ভুলে যাবে। ওর মা না জানো, তার বলছে ও বলছে কি যে ওর মা যে শাসন করলো তো বলছে যে আমি বাবার বাড়ি যাবো কি যাবো না। এর মধ্যে এই ঘটনা হয়েছে। এর কিছু না, বলবো না। আপনার নাম? আমার নাম নাজিমা। আপনি কে হলেন মেয়েটার? মেয়েটার নাম কিছু না, ছেলেটার নাম আমি কাকিমা হলাম। কাকিমা হলেন। আমি বাড়া গবানে বাড়ি, আমি বাড়া রনু ঘর, না কোনো কি শ্বশুর বাড়িতে কোনো অশান্তি ছিল আপনার মেয়ের? আমি গবানে বাড়ি। আপনার মেয়ে কোনোদিন জানায়নি ও পরিবার অশান্তি ছিল? বলে কতদিন আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের? 2002 দিন আগে মোহর বানিয়েছিল।
কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 2 মাস হলো। 2 মাস হলো। তো তারপরে কি শুনলেন? আপনার মেয়ে এখানে এসেছিল? এখানে ছিল? 10 দিন হলো। এখানে আসা 10 দিন হলো। তো তারপরে কেন ফাঁসিতে ঝুলে মারা গেল? কি কারণে? ইয়ার শ্বশুর গেছিলে মোকে ভাঙিছে না তো ইয়ার শ্বশুর বিয়েটা আনলেন তো বিয়েটা নিয়ে আসলে তো কেন বসিয়েছে নুকায় বইনে তো যাওয়া পরে বলছে তারপরে বইনে বইনা করছে তো মোর মনটা আনি টালে না ভাবি চলা আসি তারপরে ভাই গেলে পরে কি দেবা বলে মরে গেলে সেখানে আসি তোমার বাপ নিজে ওর বাপ কাম করা গেছে ছোট ছোট সব বাচ্চা চলে গেছে ভাই কাম করার কারণে না তো কি কারণে ফাঁসি দিয়েছে? কি কারণ জানলেন? আপনার মেয়েকে জানেন কোনো রকম অশান্তি ছিল পরিবারে বা মারধর করছিল এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা কি আপনার বড় মেয়ে ছিল? আপনার ছেলে মেয়ে কটা? আর কখন শুনলেন যে আপনার মেয়ে ফাঁসিতে মারা গেছে? কালকে এসেছিল ওর মা বাবা এসেছিল ওর মেয়েটা বাড়িতে তো গতকালকে আপনি কেন এসেছিলেন মেয়ের বাড়িতে? কি কারণে? না গতকালকে কি কারণে এসেছিলেন মেয়ের বাড়িতে? কে দেখেছিল আপনাকে? কে বলে? কেউ আসতে বলেছিল আপনাকে এখানে? মানে কি খবর পেয়েছিলেন আপনি? কি খবর পেয়েছিলেন? আপনার নাম কি? ছিলাম, ঠিক আছে। হঠাৎ করে ফোন যাওয়াতে আমি বাড়ি আসলাম, এসে শুনলাম যে মারা গেছে। তো গেলাম ওখানে ঘটনাস্থলে, দেখছি ফাঁসি ট্যাঙ্গে মেয়েটা ঝুলে আছে। তো জানার চেষ্টা করলাম যে কখন ঝুললো, ঠিক আছে। তো স্থানীয়রা জানালো যে সকালবেলা তো মেয়েটা বাড়িতে যা রান্না বান্নার যা কাজ ছিল, তারপর ধান টান উষ্ণা উষ্ণি যা ছিল কিনা এগুলো কমপ্লিট করে তারপরে ছিল আঙিনাতে। তারপরে ওর যারা নাকি গেল একজন মারা গেছে পূর্বপাড়ায়, খবর পেয়ে ওখানে গেছে। তো একটা মেয়ে ছিল গরু ঠুকতে নাকি, তো দেখছে যে ঝুলে আছে, ও চিল্লালো, স্থানীয়রা গেল আরও, ঠিক আছে, সবাই মিলে। তারপর আমাকে ফোন করলো, আমি জনিকে ফোন করলাম, তারপরে পুলিশ আসলে এসে উদ্ধার করে নিয়ে গেল। মানে কি কারণে এই মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে? আমি যা যতখানি খবর পেলাম এই পর্যন্ত, ঠিক আছে। ওর মেয়েটা কালকে আমার মাটা এসেছিল, তো স্বামীকে নাকি গ্রহণ করছিল না, তো বসে ছিল ওরা নাকি, বসে টসে বুঝাই গেল যে বেটি যাওয়ার হয়ে গেছে, ঠিক আছে, স্বামীকে গ্রহণ করো, পরিবার করো, সংসার করো, ঠিক আছে। তো মেয়েটা বলছে না আমি এখানে থাকবো না, এরকম করে বলছিল নাকি, খবর পেলাম। মানে পরিবারের মুখের উপর জবাব দিচ্ছিল। হ্যাঁ, ওর মেয়েটা মাটা এসেছিল, ঠিক আছে, মাটা এসে ভালো করে মেয়েটাকে বুঝাই গেল যে না এখানেই থাকতে হবে, ঠিক আছে। মেয়েটা নাকি জোরপূর্বক বলছিল যে না আমি এখানে সংসার করবো না, তো মেয়েটার মাটা নাকি বুঝাই গেল, ঠিক আছে। তো যতখানি শুনলাম আমি ততখানি আরো কিছু। মানে গত রাত্রে এসেছিল? মানে গত রাত্রে ওর পরিবার লোক শাসন করে যাওয়ার পরে কি এই সিদ্ধান্ত নিয়েছে? এটা সকালবেলা ওটা হলো, এটা ঠিক আছে। এটা হওয়ার পরে সারা রাত থাকলো, সকালবেলা হয়েছে। এটা হয়তো মনে স্থির করে রেখেছে কিছু, ঠিক আছে, সকালে এটা আঞ্জাম দিল। তাহলে এখানে তো নিজে স্বেচ্ছায় তাহলে ফাঁসিতে ঝুলেছে। আর এই পর্যন্ত স্বেচ্ছাই। বডিকে নিয়ে গেছে? বডিকে নিয়ে গেল পুলিশ। আপনার নাম? আমার নাম শেখ নাজিদুল হক। আপনার পরিচয়? মেম্বার। যখন দেখা গেছিল ছেলের বাবা এলো ওখানে, মেয়ের বাবা দেখা জমি দেখে ছেলে বলছে তো ছেলে অনেক ভালো, একটু ন্যাংরা হলে চলবে, আমার মেয়ে সুখে খাবে। তো ছেলে মানে তোমার দেওর কি মানে আছে, খরা আছে? একটু ন্যাংরা আছে। তো বিয়ের দিন ফাঁকা হয়ে গেল, বিয়ের দিন মেয়ে অন্য ছাড়াকে নিয়ে বেঁকে চলে যাচ্ছিল। তো আমার ওর মেয়ের বাবা বললো কি আমি এখানে মেয়েকে দেবো, মেয়েকে মারিয়ে দেখায় আমার দেওরের সঙ্গে বিয়ে দিল। বিয়ে দিলে বলে আমার দেওর লোকটা গেল না, আমার দেওরকে গ্রহণ করছে না, বারবার এখানে যাচ্ছে আমার দেওর, বারবার আমার দেওরকে তুমি কথা কর, আমি তোকে চিনি না, আমার মা বাবা দেখেছে, আমার মা বাবার লাগা তুমি শুনবা, আমার লাগা শুনবা না। ওর মা বাবা সব কিন্তু জানছে, ও বলছে না, ওকে পুরা বলছে। তাহলে মেয়ের কি ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিয়েছিল? তো তোমরা জানতা না যে মেয়ের অন্য কোনো প্রেমের সম্পর্ক ছিল? আমরা ওর মা বাবা জানে, আমরা জানি না। আমরা বলি কেন আমার দেওরকে করছে, কেন ই করছে না। ও যে না বলে আমার বেলি বলে বুদ্ধি হয়নি, জ্ঞান হয়নি, আমরা বলে বুঝে শুনে বলে বলবো বলে যখন বুঝাতে পারছে না মেয়েকে ও, তারপরে আমাদেরকে বলছে তুমি নিয়ে চলে যাও, আমরা গরিব মানুষ, আমরা বিদায়ী দিতে পারবো না, আমরা মকই গম উঠে আমরা তোমাদেরকে ডিমেন্ড দিয়ে দিব, নিয়ে চলে যাও, আমরা ভোট করবো না। ঠিক আছে,
তোরা যখন গরিব মানুষ তো তোরা আমরা যে নিয়ে যাই আমরা বুধবারের দিন 4টার দিকে আমরা দু যা আর একটা আমার দেওর আমরা সবাই মিলে আনওয়ে গেলাম আনওয়ের বাদে স্বামীর কাছে ওষুধ পাই না প্রথম রাতে বলে কে আমি শুধবো না আমি দিতে পারছি না এখন খাবার দিচ্ছে না আমি খাবো না ওকে দিব না করতে করতে অনেক দিন হলো আমরা বুঝাচ্ছি মানে স্বামীকে গ্রহণ করতো না সে, না গ্রহণ করতো না আসলে এই নিয়ে একটা অশান্তি ছিল। হ্যাঁ অশান্তি ছিল। তোর মা বাবাকে বলতো তোর বাবা বলতো কি আমরা দোয়া তাবিজ করে নিয়ে আমরা ও 3টা গালা ফুকিয়ে মেয়েকে খিলিয়ে দিল কোথাও 7 দিনে আমার মেয়ের বেলা কাজ বেলা হয়ে যাবে। ওর মা এটা কাজ করলো ভাইয়ের হাতে ভাইয়ের হাতে দিয়ে পাঠায় না আমরা মেয়েকে খিলাই দিলাম ফুসলে কথা আর ঘন সংসার বসে গেলে ভালো হবে খিলাই দেওয়ার বাজার ফের মেয়ে এরকম করছে না নিজের হাতের চুরি ভেঙে দিয়েছে বেগ নিয়ে আবার চলে যাচ্ছে বাপের বাড়ি আমরা রেখে দিলাম বলছে কি আমি চাচার বেটা ভাইকে ভালোবাসি আমি 2 বছর থেকে প্রেম করছি আমি এক ছাড়া বাঁচবো না কালকে ওর মা বাবাকে মানে কাকার ছেলেকে ভালোবাসতো হ্যাঁ, মেয়েটা, কাকার ছেলেকে ভালোবাসতো। মানে বাড়ির পাশেই কি ছেলের বাড়ি? জানি না বাড়ির পাশে কি কথা হয় তো মেয়ের বাবাকে মাকে কালকে ডাকলাম কালকে আলো আসেনে বললো কি এটি গল্প শোনার বাদে বলছে কি মেয়েকে মারলো ধরে একটা বাড়ি মেয়েকে মারবার বাদে একটা বাড়ি তো মানে কে মারধর করেছিল মেয়েটাকে? মা মেরেছে ওর মা শাসন করেছিল। তো বললাম তো মারবেন না আমাদের বাড়িতে মারবেন না নিজের বাড়ি নিয়ে মারবে আমাদের বাড়ি মারবে না মারবার এই শাসন করার পরেই কি শাসন করার বাদে পরে কি এই ঘটনা ঘটিয়েছে? আমার বাড়ি যাবেন না ওর মা বললো আমাদের বাড়ি যাবেন না পাও দিবেন না পাও দেন তো তোকে আমি ওখানে পাও ভেঙে দেবো তোকে মারে ফেলাবো তোর পেটে চক্ষু ঢুকাই দেবো আমাদের ডাইরেক্ট বলেছে ওর মা ও রাত্রে শাসন করেছে, সকালে এই ঘটনা? সকালে রাত্রে সাইজ করার বাদে রাত্রেবেলায় শুধবে না ঘুমাবে না রাত 8টার বাজে ঘুমাবে না কোনো হালতে লাস্টে ওর বাবার মাকে রাত 9টায় ফোন করেছি তো এরকম এখন তোমার মা থাকবে না আমাদের কাছে তো বলছে স্বামীর কাছে থাকবো না আমি চাচার একটা ভাইয়ের কাছে চলে যাবো আমার মা বাবা যদি না ঘরে ঢুকায় তো আমি চাচার একটা ভাইকে নিয়ে আমি ভাগিয়ে চলে যাবো অন্য দেশে এটিও বলেছে বলে যাবার বাদে তোর মা বাবাকে ফোন করলাম রাত 9টার বাদে আসেন আপনার মেয়েরা থাকতে চাই না বলে আমরা যেতে পারবো না তো আমরা বললাম কি তোদের কাছে যখন পয়সা নাই তো আমরা পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি বলে না বলে আসতে হবে না বলে আমার মেয়ে বলে এখানে বলে পচক না বলে মরো বলে দেও বলে মা বলেছে স্পিকার বাড়িয়ে ওর মেয়েকে ফোন দিলাম ফোন দিবার বাদে ওর মা বলছে কি বেটি তুমি এখানে মরো কি সরো আমি তোমার দায়িত্ব নিব না তোকে বলে না দাবি আমি লিখে দিয়েছি দরকার পর্যন্ত করতো না দাবি নিয়েছি তুমি যদি মরে যাও তো আমাদের বলে বলছি গত রাতে ছেলেটা কোথায় ছিল? ছোটটা বাড়িতে ছিল আর সকালে ওই মাঠে গেছে পাটখানাতে। তো মেয়েটা কি রাত থেকে নিখোঁজ ছিল? না সকালে উঠলো মেয়েটা আগে এ উঠেছে আমার শাশুড়ি আংনা করলো আজকে উঠে নেই যাই গোবর লিবার বাদে 2 শাশুড়ি ধানসি গেল আমাদের গ্রামে একটা মরা মুদ্দার আছে দেখতে গেছিলাম আমরা দুজায় আর ও আর আমার শাশুড়ি বাড়িতে ছিল আমার শাশুড়ি রুটি বানাচ্ছিল আর আমার শাশুড়ি ও গেলে বাথরুমে লটানে আমাদের বাথরুমে আপনার দূরত আছে বাথরুমে অনেক দূর তো গেলে লটানে বাথরুম আর আমার শাশুড়ি রুটি বানাই বলছে তো ফিরোজা কোথায় আছে ফিরোজাকে যখন ঘুরছে তো পাচ্ছে না তো আমরা দু গায়ে আলাম বাড়িতে তো ফিরোজা কই বলে না বলে ফিরোজাকে বলে পাচ্ছি না বলে নাই বলে বাড়িতে তবে তো ডুরাডুরি করছে আমার দেওরকে এক দেওরকে পাঠাইছে 200টার দিকে এক দেওরকে পাঠাইছে বাপের দিকে আর একজন আমার শ্বশুর বাড়ি 200টার দিকে সবাই ঢুকছে আর আমরা গোটা বাড়ির পাশে সবার কাছে ঢুকছি বলছি বাড়ি থেকে কত দূরে ফাঁসি দিয়েছে? এই যে বাড়ি থেকে বাড়ির পাশেই? বাড়ির পাশে অনেক দূর ওটা কি গাছে ফাঁসি দিয়েছে? আমার আমের কাছে কাছে? আর বাসপাড়া আছে অনেক বাস আছে বলছি পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ আসছিল বডি নিয়ে গেছে? বডি নিয়ে আইনে বডি ওখানে রাখা আছে আপনারা কি অভিযোগ করবেন থানায়? আপনাকে থানায় অভিযোগ জানাবেন? থানায় আমাদের গার্জেন বলবে আমি বলতে পারবো নাকি আপনার নাম? আমার নাম বিউটি খাতুন ছেলেটা কি হলো আপনার? আমার দেওর ছোট দেওর